এই যে মুহাম্মদ, পূর্ণিমার যে চাঁদ উঠেছে তাকে দুই ভাগে ভাগ করে দেখাও, যার একটা অংশ থাকবে কুরাইশের পর্বতের উপরে এবং অন্যটি কাইথারান পর্বতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তাহলে আপনারা কি ঈমান আনবেন? আমার ভাই ওমরের জন্য খুব খারাপ লাগছে। ওমরের জন্য? হ্যাঁ, ওমর। আল্লাহর শপথ, উনি একজন বিজ্ঞ, শক্তিশালী আর কোমল হৃদয়ের মানুষ। আমি মন থেকে চাই আল্লাহ উনার অন্তরাত্মা খুলে দেবে। আমিন। হে মক্কাবাসীগণ, শোনো মক্কাবাসীগণ, তোমরা মুহাম্মাদের কথা শুনবে না। সে অনেক বড় জাদুকর। আপনিও জানেন আল্লাহর রাসূল সত্যের বাণী নিয়ে এসেছেন, কিন্তু আপনি প্রতিহিংসার কারণে অন্ধ হয়ে গেছেন। আল্লাহ বলেন কাফেররা কুরআন শুনতে চায় না, বরং তিলাওয়াতের সময় হট্টগোল করেন যাতে তারা জয়ী হতে পারে। আচ্ছা, আমরা যদি তাকে এমন একটা কিছু জিজ্ঞাসা করি, এমন কিছু যার উত্তর সে দিতে পারবে না। এই যে মুহাম্মদ, এদিকে এসো। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চান? শুনো মুহাম্মদ, তুমি কি চাও তোমার গোত্রের লোকেরা তোমাকে বিশ্বাস করুক? তুমি যদি সত্যি সেটা চাও, তাহলে মক্কার আকাশে পূর্ণিমার যে চাঁদ উঠেছে তাকে দুই ভাগে ভাগ করে দেখাও, যার একটা অংশ থাকবে কুরাইশের পর্বতের উপরে এবং অন্যটি কাইথারান পর্বতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তাহলে আপনারা কি ঈমান আনবেন? আনবো। হ্যাঁ, আনবো। আল্লাহর রাসূল আপনাদের সবাইকে বলেছেন মক্কার আকাশে যে চাঁদ উঠেছে তার দিকে তাকাতে। মক্কাবাসী পূর্ণিমার চাঁদের দিকে তাকালো। অতঃপর মহান আল্লাহ তাদেরকে রাসূলের এক অলৌকিক ঘটনার সাক্ষী করে দিলেন। পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করা হলো, যেটা মুশরিকেরা করে দেখাতে বলেছিল। এতে মুশরিকেরা আরো রাগান্বিত হলো। তাদের কেউ কেউ বলেছিল এটা জাদুবিদ্যা ছাড়া আর কিছুই হতে পারে না। এরপর যখন মক্কার বাইরের মুসাফিরেরা আসলো, মক্কা প্রধানেরা জিজ্ঞাসা করল যে গতকাল রাতে তারা আসলে কি দেখেছিল। তারা উত্তর দিল যে তারা খুবই অসাধারণ কিছু দেখেছে। তারা দেখেছে যে চাঁদ দুটো আলাদা অংশে বিভক্ত হয়ে গেছে। জানা গেছে যে সেই অলৌকিক রাতে তারা সবাই সেই ঘটনার সাক্ষী হয়েছিল যারা চাঁদের দিকে তাকিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আপনাদের কোনো সন্দেহ আছে? এটা হচ্ছে জাদুবিদ্যা, এটা মুহাম্মাদের জাদু। আমরা মক্কার বাইরের লোকদের জন্য অপেক্ষা করব। সবাই মিলেই দেখতে চাই আসলে এটা কোনো জাদুবিদ্যা নাকি সত্যি সত্যি এটা মুহাম্মাদের মুজিজা। হে মক্কাবাসী, পূর্ণিমার চাঁদ শুধু খুজাদার কিনানার গোত্রের ভূমির আকাশে বিভক্ত হয়নি, বরং এটা সারা বিশ্বে বিভক্ত হয়েছে। লোকটার কথা শুনে আপনাদের এখনো কি বিশ্বাস হচ্ছে না? এটা যদি জাদুবিদ্যা হতো তাহলে সব মানুষ এটা দেখতে পেত না। এটা জাদু, এটা হচ্ছে হাসিম গোত্রের জাদু। রব্বিল কাবার নামে শপথ করে বলছি, যদি কেউ এটা বিশ্বাস করে তাহলে তাকে আমার তরবারির মুখোমুখি হতে হবে। আমরা তার উপর বিশ্বাস এনেছি। বের করুন আপনার তরবারি। এটা হচ্ছে হাসিম গোত্রের জাদু, হাসিম গোত্রের জাদু। এটা কেউ বিশ্বাস করবেন না। এই তো আবু বকর আসছেন। আবু বকরকে তার নতুন ধর্ম থেকে ফিরিয়ে আনতে পারলে মুহাম্মদকে আমরা একটা উচিত শিক্ষা দিতে পারবো। এত খুশি হবেন না আবুল হাকাম। পাহাড় নিজের জায়গা থেকে সরে যাবে, কিন্তু আবু বকর মুহাম্মাদের ধর্ম থেকে সরে আসবে না। স্বাগতম, স্বাগতম বন্ধু আবু বকর। শুনুন কুরাইশগণ, আবু বকর মনে হয় কিছু বলতে চায়। আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন আর তিনিও সেগুলোর উত্তর দিয়েছিলেন। আপনারা নিজেরাই বলেছিলেন সেই সত্য ঘটনাগুলো পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। তার মানে মুহাম্মদ কি যথেষ্ট ছিল না? এখন তুমিও এসেছো ধর্ম প্রচার করতে। বলতে দিন আবুল হাকাম, আবু বকর ভালো মানুষ। শুনুন আবুল হাকাম, উতবা, আবু সুফিয়ান, আলাস ইবনে ওয়াইল, আপনারা তো কুরাইশের প্রধান আর সম্ভ্রান্ত লোক। সবাই আপনাদের সম্মান করে, তাহলে কোথায় গেল আপনাদের বিচক্ষণতা? আপনাদের জ্ঞান কি লোপ পেয়েছে? রাত আর দিনের পার্থক্য কি আপনাদের কাছে স্পষ্ট নয়? মুহাম্মাদের সত্যবাদিতা দিনের আলোর মতো পরিষ্কার। আপনারা সবাই জানেন তিনি কখনোই মিথ্যা বলেন না। হে ওমর, আপনি যদি ধর্ম নিয়ে আরো গভীরভাবে ভাবতেন তাহলে সত্যের খুব কাছাকাছি থাকতে পারতেন। ইবনুল খাত্তাব, এ ধরনের হুমকি আপনি তাদেরকে দিন যারা এসবে ভয় পায়। আপনাকে অনেক সহ্য করেছি। আপনাদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে। আমি আল্লাহর কাছে আপনাদের হেদায়েতের প্রার্থনা করব। ওমর, আবু জাহেল আর আবু সুফিয়ানের একবার সরাসরি দেখা হয়ে গিয়েছিল আল্লাহর রাসূলের তেলাওয়াত লুকিয়ে শুনতে গিয়ে। তারা পরস্পরকে শপথ করিয়েছিলেন এমন কাজ আর করবেন না। এই কারণেই কি মক্কাবাসী আল্লাহর বাণী শুনতে অস্বীকার করে? কারণ তারা তাদেরকে ভয় পায়। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ শুনত, তখন তার এমন অনুভূতি হতো যেন সে এমন কিছু শুনেছে যা এর আগে সে কখনো শোনেনি।
তখন তারা আরো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করত। কত জঘন্য পরিকল্পনা করছেন! আপনি আমাদের নির্যাতনের হুমকি দেন। দেখো মুসাব বিন উমাইর, তুমি এবং খালিদ বিন আবু ওয়াহিয়া মক্কার সবচেয়ে ধনী এবং সবচেয়ে সুদর্শন ব্যক্তি ছিলে। এখন একবার নিজের দিকে তাকাও, তোমার চুলগুলো কেমন রুক্ষ হয়ে গেছে, আর না খেতে খেতে তোমার মুখ কেমন রিক্ত হয়ে গেছে। তাহলে বলো, মোহাম্মদকে অনুসরণ করে তুমি কি পেলে? তোমার মাও তো তোমাকে বের করে দিয়েছে। যেখানে আমরা আল্লাহর দিন আর আল্লাহর রাসূলকে রক্ষা করতে আল্লাহর রাস্তায় জীবন দিতে সবসময় প্রস্তুত থাকি। মুহাম্মাদের কথা মেনে চলছো? আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করুন। ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন। তার কথা মেনে চলার চাইতে মৃত্যু আমার কাছে অনেক অনেক সহজ পথ। আল্লাহর শপথ, যদি আপনাদের সাথে আমাদের যুদ্ধ করার নির্দেশ পেতাম তাহলে মুমিনকে আঘাত করা প্রত্যেক মুশরিকের হাত কেটে ফেলতাম। কিন্তু যদি অনুমতি থাকতো আপনাকে এক্ষুনি মেরে ফেলতাম। তাদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য প্রয়োজনে আমরা যুদ্ধ করব। সত্যের পথে ফিরে আসুন আম্মা। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, সত্য ধর্ম প্রচারে তিনি এসেছেন। যারা ওনাকে অনুসরণ করবেন তারা দুনিয়াতে পুরস্কৃত হবেন আর আখিরাতে জান্নাত পাবেন। আমি তোমাদের মোহাম্মদকে অনুসরণ করব না, কারণ সে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওদেরকে দেখবেন। কার কথা বলছেন? আপনার বোন আর ভগ্নিপতি। কি বললেন আপনি? তারা কি মুসলিম হয়েছে? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন ওমর। উনারা মোহাম্মদের ধর্ম অনুসরণ করছে, আর আমি জেনেই বলছি আমি ওদের খুন করব। তার কাছে আরো সে সমাশীর হলে দরজা খোলো, অবিশ্বাসীর দল মেরে ফেলবো ভাই আজকে উমর এসেছে, তোমাদের। সে আমাদের আজ মেরেই ফেলবে। উপরে গিয়ে লুকিয়ে পড়ো খাব্বাব, তাড়াতাড়ি এখনই যাও। যাও। কি দরজা খুলবে না? এখনই খোলো বলছি, না হয় ভেঙে ঢুকবো। স্বাগত ওমর। ভাই ওমর, অবিশ্বাসী নারী কোথাকার, তোমাদের এমন হাল করবো যা ভাবতেও পারছো না। দেখুন ভাই ওমর, আমরা কি করেছি। কি দেখাবে আর ওমরকে? ও, আপনি আমাকে মারতে এসেছেন ভাই? খাত্তাব আমার পিতার সাথে যা করেছিল আপনি সেই একই কাজ আমার সাথে করতে এসেছেন? আপনি এটা কেমন করে করতে পারেন উমর? আমরা অনেক কিছু সহ্য করে ফেলেছি, কিন্তু আমাদের ধর্মকে পরিহার করলে কখনোই সহ্য করবো না। তুমি আমার মরাই ভালো। শুনুন, স্বেচ্ছায় এ ধর্মে এসেছি, আপনি যা খুশি করতে পারেন। এমনকি মেরে ফেললো আমরা আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবো। আমি ঘরে প্রবেশের আগে তোমরা কি যেন গুনগুন করছিলে, আমি সেগুলো শুনতে চাই। যেই পাতার টুকরো দেখে তোমরা পড়ছিলে সেটা আমাকে দেখাও, আমি দেখতে চাই। আপনি ওটা নষ্ট করে ফেলবেন। ভয়ের কিছু নেই, কাবার মালিকের শপথ করে বলছি আমি সেটা তোমাদের কাছে আবার ফিরিয়ে দেব। আপনি অপবিত্র হয়ে আছেন। আল্লাহর পবিত্র বাণী স্পর্শ করার পূর্বে যান গিয়ে হাত মুখ ধুয়ে পবিত্র হয়ে আসুন। ঠিক আছে, যাচ্ছি। তোমার আমার ওনার সামনে যাওয়া উচিত। দেখি ইসলামের দাওয়াত দিলে উনি কি বলেন। আর তোমার কাছে কি মুসার ঘটনা এসেছে? যখন সে আগুন দেখতে পেল তখন সে তার পরিবারকে বলল, অপেক্ষা করো, আমি আগুন দেখেছি। শুনুন ওমর, খাব্বাব ইবনুল আরাত, আমি মনে প্রাণে চাই আল্লাহ আপনাকে ইসলামের আলোয় আলোকিত করবেন। আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, হে আল্লাহ, আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব, এই দুজনের মাঝে তোমার নিকট যে বেশি প্রিয়, তার মাধ্যমে তুমি ইসলামকে মজবুত করো ও মর্যাদা দান করো। আমাকে বলো আমি কিভাবে তার সম্মুখে গিয়ে ঈমান আনতে পারি। আল্লাহু আকবার।